আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম আমাদের নতুন বাংলাদেশে, যে বাংলাদেশটি আমরা দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছি। সেখানে অনেক, বলতে পারি হাজার আমাদের শহীদ ভাই ও বোনের রক্তের বিনিময়ে আমরা আবার এই দ্বিতীয়বারের মতো এই দেশটি স্বাধীন করতে পেরেছি। সো সেজন্য প্রথমে আমরা সকল শহীদ ভাই ও বোনদের আত্মার মাগফিরাত কামনা করতেছি। এবং এখন বর্তমানে যেরকম চলতেছে আমাদের বাংলাদেশে, সোনার বাংলাদেশে যেরকম চলছে, আমাদের অন্য ধর্মের ভাই ও বোনেরা যারা আছেন তারা এখন রাস্তায় আন্দোলন করতেছেন, যে তাদের উপর আক্রমণ হচ্ছে, তাদের ঘরে, তাদের ধর্মীয় প্রতিষ্ঠানে আক্রমণ হচ্ছে, সেজন্য তারা এখন রাস্তায়। সো আমি একটি কথাই বলতে চাই, আমিও কিন্তু অনেক অনলাইনে দেখলাম যে আমাদের বাংলাদেশে এগুলো কয়েক জায়গায় হয়েছে। যখন এগুলো যাচাই বাছাই করতেছে তখন বেশিরভাগই জানা যাচ্ছে যে যারা আওয়ামী লীগ পন্থী ছিল সে সকল হিন্দুদের বাড়িতে আক্রমণ হয়েছে। তার চেয়ে 10 গুণ বেশি মুসলমানের বাড়িতে আক্রমণ হয়েছে যারা আওয়ামী লীগ পন্থী ছিল। আর বিশেষ করে বলতে গেলে যারা আওয়ামী লীগ পন্থী ছিল, হিন্দু এবং মুসলিম, তাদের বাড়িতে আক্রমণটা হয়েছে। হিন্দু মন্দিরে আক্রমণ হয়েছে, সেগুলো বিচ্ছিন্ন ঘটনা। সেগুলো এরকম দাঙ্গা, যে হিন্দু মুসলিম যেরকমটি ভাবে ইন্ডিয়ার মিডিয়া গুলো দেখাচ্ছে, সেগুলো হয়নি। দল হিসেবে আক্রমণ করেছে যে তারা আওয়ামী লীগের স্বৈরাচারী শাসনের সঙ্গে তারা ছিল, সেজন্য মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা আওয়ামী লীগ পন্থী ছিল, ওই স্বৈরাচারী সরকারের পক্ষে ছিল, তাদের বাড়িতেই আক্রমণ হয়েছে। একপক্ষ ভাবে শুধু হিন্দুদের বাড়িতে আক্রমণ হয়নি ইন্ডিয়ার মতো। যেরকম ইন্ডিয়াতে তারা হিন্দু রাষ্ট্র কায়েম করার জন্য মুসলমানদের বাড়িতে আক্রমণ করে, মসজিদকে ধ্বংস করে দেয়। একটা তো আপনারা সকলেই জানেন, মসজিদ ভেঙে, বাবরি মসজিদ ভেঙে সেখানে রাম মন্দির বানাই দিচ্ছে। সেরকম তো না, আমাদের বাংলাদেশ সামনের দেশ, সবচেয়ে সুন্দর দেশ এই বাংলাদেশে। আমরা এখানে সকলেই, প্রত্যেক ধর্মের মানুষ সুন্দরভাবে বসবাস করি। আরেকটি ঘটনা এখন অনলাইনে খুব ভাইরাল চলতেছে, যে নোয়াখালীতে একজন হিন্দু ভাই তার নিজের আহ মন্দিরে, বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে মুসলমানদের নাম দিচ্ছে। তো এগুলো এখন কি বলবেন? তারপর এটিও নিউজ আসতেছে, আওয়ামী লীগের কিছু গুন্ডাপান্ডারা তারা হিন্দু ভাই বোনদের বাড়িতে এবং মন্দিরে আক্রমণ করতেছে, যাতে এই দোষগুলো নতুন যে সরকার গঠিত হয়েছে তাদের উপর চাপানো যায়। যে তারা এটি প্রমাণ করতে চাচ্ছে যে শেখ হাসিনা এখন নাই, সেজন্য এই হিন্দু বা বৌদ্ধ, খ্রিস্টান এদের প্রতি, এদের উপর আক্রমণ হচ্ছে। এগুলো প্রমাণ করার জন্য তারা প্রতিনিয়ত দেশের শৃঙ্খলা নষ্ট করছে এবং মন্দির, গির্জায় আক্রমণ করতেছে এবং আমাদের বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করছে। তারা ভালো করেই জানে যে এগুলো আসলে তারা কেন করছে, এবং বিশ্বের সকলেই জানে যে ইন্ডিয়ান মিডিয়া কেমন মিথ্যাচার ছড়ায়। এমন একটি ঘটনা নাই যেগুলো তারা মিথ্যাচার করেনি। যেমন আপনারা সকলেই জানেন যে আমাদের মাশরাফি বিন মুর্তজা আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন দ্বিতীয়বার। সে তার বাড়িটি যখন পোড়ায়, তারা ইন্ডিয়ান মিডিয়া এটি দেখানোর চেষ্টা করছে যে আমাদের বাংলাদেশের যে আরেকজন খেলোয়াড় আছে লিটন দাস, তারা এটি মাশরাফির বাড়িকে লিটন দাসের বাড়ি বলে চালিয়ে দিচ্ছে, যে দেখুন হিন্দু ক্রিকেটার হওয়ার জন্য বাংলাদেশিরা হিন্দুদের উপর আক্রমণ করছে এবং তাদের বাড়ি পুড়িয়ে দিচ্ছে। আর কেমন মজার ঘটনা জানেন, যে লিটন দাস তার বাড়িতে বসে সেই নিউজটা দেখতেছে। কেমনটা লাগে কম? লিটন দাসের বাড়ি পুরানো হচ্ছে, এটি ইন্ডিয়ান মিডিয়া প্রচার করছে, আর সেই নিউজটি লিটন দাস বাড়িতে বসে সেই নিউজটা দেখছে। এর চেয়ে মিথ্যাচার আর কি হতে পারে বলেন? তারপরে ইন্ডিয়ার বেঙ্গালুরুর ঘটনা, যে ধর্ষণ করে 8 থেকে 10 জন, এরকম না কতজন হবে আমি এক্স্যাক্টলি বলতে পারছি না, নিউজটা দেখেছি কয়েকদিন আগে, সেটি বাংলাদেশের বলি চালিয়ে দিচ্ছে যে একসঙ্গে এতগুলো মহিলাকে ধর্ষণ করে মেরে ফেলেছে। কিন্তু সেই ঘটনা হচ্ছে ইন্ডিয়া, এবং তারা হিন্দু না, তারা আসলে মুসলমান। হিন্দু সন্ত্রাসীরা তাদেরকে এভাবে হত্যা করেছে তাদের ইন্ডিয়াতে, এবং সেই ঘটনাটি তারা বাংলাদেশের বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে। আর যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল, তখন যেরকম ভাবে হিন্দু মন্দিরে আক্রমণ হয়েছিল পূজার সময়, সেই সময়কার ভিডিওগুলো
এখন নতুন ভাবে তারা অনলাইনে ছাড়ছে এবং মিথ্যে প্রচার করতেছে যে এখন বাংলাদেশে শেখ হাসিনার শাসন নাই, সেজন্য হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে। সেই পুরনো ভিডিওগুলো এখন নতুন করে চালিয়ে দিচ্ছে। এসব করে তারা প্রমাণ করতে চাচ্ছে যে শেখ হাসিনা সরকার ভালো ছিল, হিন্দুদের হেফাজত করত। কিন্তু সকলেই জানে হিন্দুদের উপর কখন বেশি আক্রমণ হয়েছে, শেখ হাসিনার আমলে বেশি আক্রমণ হয়েছে, বেশি মন্দির ধ্বংস হয়েছে। আমরা চাই বাংলাদেশের সকল ধর্মের মানুষ শান্তি শৃঙ্খলা ভাবে সুন্দরভাবে জীবনযাপন করতে। না আমরা কাউকে মাইনরিটি বলতে চাই, আমরা সকলেই মানুষ, আমরা সকলেই বাংলাদেশি। না এখানে কম সংখ্যক হিন্দু, বেশি সংখ্যক মুসলমান, আমরা এগুলো বলতে চাই না। আমরা সকলেই বাংলাদেশি, বাস খালাস। আমরা ইন্ডিয়ার মতো হতে চাই না, ঠিক আছে? তারপরও যে সকল ঘটনাগুলো ঘটছে এবং হিন্দু ভাই বোনেরা এখন রাস্তায় বর্তমান অবস্থান করছে, তারা কিন্তু শেখ হাসিনার আমলে তারা রাস্তায় আসতে পারেনি, কারণ তাদের সেই পারমিশনটা দেওয়া হয়নি। এখন তারা বিনা পারমিশনে রাস্তায় আন্দোলন করতে পারছে, কারণ সেই স্বৈরাচার সরকার এখন নাই। তো এই কয়েকদিন এসব আন্দোলন থাকবে, তারপরে আপনি আপনি ঠিক হয়ে যাবে। এসব হচ্ছে ভারতের মদদে। ভারত আমাদের বাংলাদেশে তাদের মতো এরকম হিন্দু মুসলিম ঝগড়াঝাটি দাঙ্গা লাগাতে চায়। তারা সবসময় লাগাই এসেছে, এখন লেগে যাচ্ছে। আমরা চাই সুন্দর সুষ্ঠুভাবে আমাদের বাংলাদেশে থাকতে, বসবাস করতে এবং দেশের শৃঙ্খলা বজায় রাখবেন। সন্ত্রাসীরা যেন দেশের ভাবমূর্তি নষ্ট না করতে পারে সেদিকে নজর রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সালাম আলাইকুম, আল্লাহ হাফেজ, বাই।